আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আনিসুল ইসলাম খান, সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কোঅর্ডিনেটর, নিউরোসার্জারি অ্যান্ড নিউরোস্পাইন ডিপার্টমেন্ট, এভারকেয়ার হাসপাতাল, চট্টগ্রাম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার হসপিটালের পক্ষ থেকে। আজ 16ই অক্টোবর বিশ্ব স্পাইন ডে। প্রতি বছর 16ই অক্টোবর ওয়ার্ল্ড স্পাইন ডে বিশ্বব্যাপী পালিত হয় এবং এই মুভমেন্টের, এই ডে অবজারভেন্সের মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। কি সচেতনতা? সেটা হলো আমরা কিভাবে স্পাইনের যত্ন নিব, কিভাবে আমরা আমাদের প্রতিদিনকার কাজ, কর্ম, ওঠা বসা এগুলো নিয়ন্ত্রণ করব, কিভাবে স্পাইনে একটু প্রবলেম হলে সাথে সাথে প্রিভেন্টিভ মেজার নিব, এবং সবচেয়ে গুরুতর যেটা সেটা হচ্ছে কোনো কারণে আমাদের স্পাইন ইনজুরি হলে অথবা সিভিয়ার পেইন, সিভিয়ার লো ব্যাক পেইন, সিভিয়ার নেক পেইন ইত্যাদি হলে আমাদের করণীয় কী হবে। এবারকার বিশ্ব স্পাইন ডের প্রতিপাদ্য বিষয় হলো বা থিম হলো ইনভেস্ট ইন ইয়োর স্পাইন, অর্থাৎ আপনার স্পাইনে আপনি বিনিয়োগ করুন। এই বিনিয়োগটি কি? এই বিনিয়োগ আপনি সময় বিনিয়োগ করুন, আপনি স্পাইনের যত্ন নিন। আপনার 24 ঘন্টা থেকে অন্তত 30 থেকে 45 মিনিট আপনি নিয়ম মেনে হাঁটুন, জগিং করুন, শারীরিক কসরত অথবা এক্সারসাইজ যেটা আমরা বলি সেটা করুন, এবং এটা নিয়মিত করুন, সপ্তাহে অন্তত 5 থেকে 6 দিন। এতে করে কি হবে? আমাদের স্পাইন স্ট্রং থাকবে, স্পাইনের যে কার্ভেচারগুলি মেনটেইন হবে। অ্যাট দ্য সেম টাইম স্পাইনের ফ্লেক্সিবিলিটি যেটা, এই ফ্লেক্সিবিলিটি নিয়ন্ত্রণ হবে। এই যে ফ্লেক্সিবিলিটি আমরা মেনটেন করতে পারবো। আমাদের মনে রাখতে হবে স্পাইন আমাদের সবচেয়ে শক্তির জায়গা, এবং এই স্পাইনকে কোনো অবস্থাতেই আমরা নষ্ট হতে দেব না। স্পাইনে যদি একটু আমাদের অ্যাক্সিস যেটা আছে, অ্যাক্সিসে একটু ডেভিয়েশন হয়, এই ডেভিয়েশনটা বিভিন্নভাবে হতে পারে আমাদের প্রতিদিনকার কাজকর্মে, নেচার অফ জব, নেচার অফ ওয়ার্ক যেটা আছে, এই নেচার অফ ওয়ার্কের জন্য আমাদের অ্যাক্সিস ডেভিয়েশন হতে পারে। নেচার অফ ওয়ার্কের জন্য আমাদের স্পাইনের উপর এক্সট্রা লোড পড়তে পারে। এই এক্সট্রা লোড কিভাবে কম্প্রোমাইজ করা যায়, মিনিমাইজ করা যায়, সেটা আমাদের জানতে হবে। এই জন্য কমিউনিটি বেসড কমিউনিটির কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা আপনাদের স্পাইনের যত্ন নিন। স্পাইনের যত্নের ক্ষেত্রে প্রিভেন্টিভ কেয়ার নিতে হবে। এডুকেশন, কিভাবে স্পাইনের যত্নটা নেওয়া যায় এ ব্যাপারে একটু এডুকেটেড হতে হবে। স্পাইন ইনজুরি হওয়ার পরে অথবা স্পাইনাল কোনো নার্ভের সমস্যা হলে রিহ্যাবিলিটেশন কিভাবে করতে হবে, অথবা রিহ্যাবিলিটেটিভ সেন্টার যেগুলো আছে সেখানে আপনাকে যেতে হবে। অ্যাট দ্য সেম টাইম সাপোর্টিভ এনভায়রনমেন্ট যেটা আপনার, এটা কর্মস্থলে হতে পারে, আপনার পরিবারে হতে পারে, বাসাতে হতে পারে। এই সাপোর্টিভ যে এনভায়রনমেন্ট, এই সাপোর্টিভ এনভায়রনমেন্টটা আপনাকে নিশ্চিত করতে হবে। এই সব কিছুর ব্যাপারে মানুষ একা পারবে না, এই জন্য দরকার একটা টিম ওয়ার্ক। এবং এই টিম ওয়ার্কে কে থাকবেন? যিনি এটার সুফল ভোগ করবেন, অথবা ব্যক্তি থাকবেন এখানে। দ্বিতীয়ত চিকিৎসক থাকবেন। তৃতীয়ত ফিজিওথেরাপিস্ট যিনারা আছেন তারা থাকবেন। এরা সবাই মিলে আমরা একটা টিম, এবং সবশেষে এই টিমের মেইন সাপোর্ট যেটা, সেটা হচ্ছে গভর্নমেন্ট, কমিউনিটি অ্যান্ড গভর্নমেন্ট সাপোর্ট আমাদেরকে পেতে হবে। আমি স্পাইনের প্রিভেন্টিভ সাইডটা বললাম, বাট স্পাইনের কিছু কিছু জিনিস আছে যেগুলো শুধু প্রিভেনশন করে হবে না।
ঘটনা ঘটে গেল, আমার স্পাইন ইনজুরি হলো, অথবা আমার স্পাইনে টিউমার হলো, অথবা আমার স্পাইনে পিএলআইডি আমরা যেটা বলি, প্রোলাপসড লাম্বার বা সার্ভাইকাল ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এই ডিস্কের জন্য অনেক সময় যে প্রবলেমগুলি হয়, এই প্রবলেমের কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসা তথা সার্জারি দরকার হয়। যখন সার্জারি প্রয়োজন হবে তখন সার্জন, আমাদের মতো নিউরো সার্জন বা স্পাইন সার্জন আমরা যারা আছে, তারা আপনাকে অ্যাডভাইস করবে কী করতে হবে না হবে। এবং স্পাইনের অলমোস্ট অল অপারেশনস এখন বাংলাদেশে হচ্ছে, এবং আমি বলবো যে বিশ্বমানের যে অপারেশন, সেই অপারেশনই আপনারা বাংলাদেশে পাবেন। আমরা চট্টগ্রামে স্পাইন সার্জন, নিউরো সার্জনরা আছে, এভার কেয়ার আছে, চিরাং মেডিকেল কলেজ হসপিটাল আছে, এবং অন্যান্য যে হসপিটালগুলি আছে সবখানে মোটামুটিভাবে এই চিকিৎসা, এই সেবা দেয়া হচ্ছে। সেজন্য সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা আপনাদের স্পাইনের যত্ন নিন। স্পাইন প্রবলেম হলে, স্পাইন ইনজুরি যদি হয়, তাহলে কালক্ষেপণ না করে যেখানে স্পাইনের আধুনিক চিকিৎসা আছে আপনারা আপনাদের রোগী নিয়ে সেখানে চলে আসবেন। ইনশাআল্লাহ আমরা যারা এই প্রোভাইডার, এই সার্ভিস প্রোভাইডাররা সর্বোত্তম চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সেবাটা দিতে। ধন্যবাদ।